ছিলেন, পত্র বিদ্যালয় বাবাজি গার্ল স্কুলের সভাপতি ছিলেন, বিভিন্ন সালিশ দরবার করেছেন, চাকরি দীর্ঘদিন চাকরি করেছেন এবং সামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন। যদি এই সামাজিক কার্যকলাপে জড়িত থাকা অবস্থায় আপনাদের মনে কারো কষ্ট দিয়ে থাকেন, তাহলে ওনার পক্ষ থেকে আমি ওনার মেয়ে জামাই হিসাবে করজোরে ক্ষমা যাচ্ছি, আপনারা আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। উনি আমরা মেয়ে জামাই হিসাবে অনেক ভালোবাসতেন, মহব্বত করতেন। উনি আমাদের একজন গুরুত্বপূর্ণ অভিভাবক ছিলেন। উনি আমাদের ছেড়ে এখন চলে গেছেন। এখন উনি আমাদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন, পরামর্শ দিতেন। উনি এখন আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাই আমরা অসহায় বোধ করতেছি। যাই হোক, উনি আমি দেখছি, আমি প্রায় ৩০-৩২ বছর আগে ওনার বিয়ে করেছি। উনি ওনার সাথে আমি তো এই রাস্তায় দিয়ে রাজঘাট মাদ্রাসা শিক্ষকতা করে আসা যাওয়া করি, প্রায় সময় সালাম হয়েছে, কুশল বিনিময় হয়েছে। উনি হাসিমুখে আমাকে জবাব দিচ্ছেন এবং কুশল বিনিময় করছেন। কাজেই বলার মতো না হয় তাহলে আপনারা মাফ করে দেবেন। আর বেশি টাকা পয়সা পাওয়া থাকলে ওনার সুযোগ্য ছেলে আছে, আমরা আত্মীয় স্বজন আছি, ওনার ভাতিজা আছে, ছোট বইয়েরা আছে, এদের কাছে বললে আপনাদের ঋণ পরিশোধ করার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আরেকটি কথা হলো যে মানুষ তো ভুলে উঠতে নয়, ভুলটি করতেই পারে। ভুলটি যদি করে থাকে তাহলে আপনারা ক্ষমা করে দেবেন। আর আপনারা সকলে দোয়া করবেন উনি যেন বেহেশতের সর্বোচ্চ মাকাম পান এবং বন্ধু বান্ধব অনেক দূর দূরান্ত থেকে আমার শ্বশুরের জানাজায় শরীক হয়েছে, সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।